বৌমা, ইফতারিতে তো অনেক কিছু খাইছি, রাতে আর ভাত খাবো না। আমার জন্য রুটি আর সবজি বানাই দিও। সবার জন্য যেটা রান্না করছি সেটা দিয়ে খাবেন, আমি এখন অন্য কিছু রান্না করতে পারবো না। আম্মা, এইদিকে আসেন। এবার ঈদে এই শাড়িটা আপনার জন্য কিনছি, এই নেন। বৌমা, আমার জুতা জোড়া ছিঁড়ে গেছে, আমার ছেলেকে বললো তো আমাকে এক জোড়া জুতা কিনে দিতে, আর বাড়িতে পরার জন্য একটা মেক্সি সিট কিনে দিতে বললো। এখন আর কোনো কিছু কিনে দিতে পারবো না, যেটা আছে ওইটাই পরেন, সামনের ঈদে কিনে দিব। আপনাকে যতই দেই না কেন আপনার তো মন ভরে না। বৌমা, তুমি সবসময় আমার সাথে এমন ভাবে কথা বলো কেন? আমার সাথে কি একটু ভালোভাবে কথা বলতে পারো না? আমি তো তোমার মায়ের মতন। মা হওয়ার যোগ্যতা আপনার নাই, সেটা আপনি অনেক আগে হারিয়ে ফেলছেন। আর আপনি আমার কাছ থেকে ভালো ব্যবহার আশা করেন কিভাবে? আপনি কি কখনো আমার সাথে ভালো ব্যবহার করতেন? এই বাড়িতে আসার পর থেকে শুধু আপনার থেকে অবহেলাই পেয়ে গেছি, কখনো আমাকে মানুষ মনে করতেন না। সারাদিন আমাকে সংসারে গরুর মতন খাটাইতেন, তারপরও কখনো আপনার মন পাইনি। এই বাড়িতে প্রতিদিন যত বাসি খাবার থাকতো সেগুলো আপনি আমাকে খেতে দিতেন, কখনো একটা আস্ত ডিম বা একটা মাছের পিস আমাকে খেতে দিতেন না। আমাকে এই বাড়িতে চাকরানির মতো রাখতেন। আমি যদি কখনো কোনো কথায় প্রতিবাদ করতাম তাহলে আপনার ছেলের কাছে নালিশ করে আমাকে মার খাওয়াই নিতেন। আমাদের স্বামী স্ত্রীর মধ্যে আপনি সম্পর্ক খারাপ করে দিতেন। কখনো আমার কপালে একটা ভালো ড্রেস জুটতো না, বছরে একটা ড্রেস কিনে দিতেন, তাও আর ঈদে। যদি ভালো একটা ড্রেস চাইতাম আপনি আমার বাপ মা ওটাই যা ইচ্ছা তাই বলতেন। এইসব ব্যবহারের কারণে আমার বাপ মা আমাকে কখনো দেখতে পর্যন্ত আসতে পারতো না। তখন ছিল আপনার যৌবনকাল, সংসার ছিল আপনার হাতে, আপনি যা ইচ্ছা তাই করতেন আমার সাথে। তখন তো খুবই বলতেন বৃদ্ধ বয়সে বইয়ের হাতে সেবা যত্ন আমার দরকার নাই, আমার যত অর্থ সম্পত্তি আছে যদি আমার মেয়েদের দেয় তারা আমাকে দেখবে। কোথায় আপনার মেয়েরা? সে তো বইয়ের হাতে এসেই পড়লেন। এই বই এক গ্লাস পানি না দিলে কেউ তো দেওয়ার মানুষ হয় না। যৌবনকালে আপনার চিন্তা করা উচিত ছিল আজ বাদে কাল এই সংসার আমার বইয়ের হাতে যাবে, তখন আমার কি হবে? এখন এই সংসারটা আমার, আমি যেভাবে বলবো সেভাবে হবে। শুনেন আম্মা, একটা কথা বলি, যে যেমন কর্ম করবে সে ঠিক তেমনই ফল পাবে। এগুলো সব আপনার কর্মের ফল।